আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা হুসেন 44 পেজ। আজকে আমি আপনাদেরকে কলমি শাক দিয়ে মসুরের ডালের সাথে বড়া বানিয়ে দেখাবো। প্রথমে আমি কলমি শাকগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে। তারপর এতে দেব পেঁয়াজ, কাঁচামরিচ থেতো করে নিয়েছি, একটু আদা রসুন বাটা দিচ্ছি এখানে, সাথে একটু জিরাও পেস্ট করা আছে। এবার আমি এতে দিয়ে দিব বেটে রাখা যে মসুরির ডালগুলো আমি 1 ঘন্টা যাবত ভিজিয়ে রেখে এগুলোকে আদা বাটা করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি পর্যায়ক্রমে দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়া, তারপর হলুদ গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো এবং সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিব। সব কিছু দিয়ে তারপর আমি এগুলো ভালোভাবে একটু মাখিয়ে নেব। এর মধ্যে আবার আমি একটু কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন এখানে, আপনারা চাইলে ময়দাও অ্যাড করতে পারেন। তারপর এগুলো ভালোভাবে মাখিয়ে এগুলো ভালোভাবে মেখে তারপর অল্প অল্প করে তেলে একটা একটা করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। দেখুন একটার পর একটা দিয়ে আমি কেমন ভেজে নিচ্ছি। চুলার হিটটা একদম মিডিয়াম আঁচে রাখবো, মানে মিডিয়াম বা লো হিটেও দিব না, মিডিয়াম আঁচে ভেজে নেব। এপিট ওপিট করে উল্টে দিব। একটু লাল হয়ে এলেই আমি এগুলো হালকা একটু লাল হয়ে এলেই নামিয়ে নেব। দেখুন গাইস, এটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন আমি এগুলো একটা একটা করে ভালোভাবে তেল ঝরিয়ে নামিয়ে বাকি বড়াগুলো দিয়ে দিব। তৈরি হয়ে গেল গাইস সুন্দর মসুর ডাল ও কলমি শাক দিয়ে বড়ার। দেখুন গাইস, খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল মজাদার কলমি শাক দিয়ে মসুরি ডালের বড়া। রেসিপিটা ভালো লাগলে গাইস অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন, অথবা ইউটিউব থেকে দেখলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আজকে এই পর্যন্তই, অন্য আরেকদিন চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।